কুরবানি দিয়ে কি মুরগিও খাইতে পারেন নাই? গরুর গোস্ত তো পরের কথা। কাকাই বলে কুরবানির ঈদে গরুও খাইতে পারে নাই, মুরগিও খাইতে পারে নাই, বুঝছেন ভাই? কিছু বলবেন? কি চান? হ্যাঁ, সাহায্য চান? সামনে আসেন। সাহায্য চাচ্ছেন? ও, ছেলে নাই, দুইটা মেয়ে। মেয়ে কি করছে? মেয়ে বিয়ে দিছেন? আরেকটা আছে? কেন, কোনো কাজ কাম কাজ করতে পারেন না? পারেন না? দুপুরে খাইছেন? দুইটা বাচ্চার জন্য কি নিয়ে যেতে পারতেছেন না? কিছুই নিতে পারতেছেন না কেন? মানুষে দেয় না? মানে মানুষ আগে দিত, এখন আর দেয় না। সবাই তো পরিস্থিতি এক না, বুঝতে পারছেন? অনেক মানুষ আছে আগে টাকা ইনকাম করছে, দিতে পারছে, এখন হয়তো বা 2 টাকা ইনকাম করতে পারে না, কষ্ট হয় অনেকে, এই জন্য দিতে পারে না। সবই পরিস্থিতির শিকার, বুঝতে পারছেন? আপনি গাড়ি ছিটাগুলি লাগছিল? কই দেখি। ও, আসলেই তো। ছেলে থাকতো, মানে একটা ভাই থাকতো, আমার কথাটা বুঝতো। আবার আমি ছোটোবেলার সঙ্গে যেতেছি, বাবা মা মরে গেলে আমি যে বাবা বাবা করেছিলাম নালতেবাড়ি এই এলাকা আসলাম। আমার টাকা একটু ভালো থাকতে কামাই করছি, আর ওরা খাইছে, আমার দেয় নেই। হারতে পারলো বাবা, আর আসবে না, মুশকিল। হারতে পারেন না? হ্যাঁ, হারতে পারেন না? খুব অসুবিধা লাগে বাবা। আপনি দেখলে কবেন কাকা আপনার এখানে সর্বনাশ, আমার সাইডেও আপনার ব্যথা। এই মাংসটা উঠতে গেছিল। কাকি নাই? আছে, বুড়া। আপনার চেয়ে বুড়া? হ্যাঁ। কি করে? বাসায় থাকে? বাসায় কাজ করে? ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কি এরকম মানুষের কাছে এইভাবে হাইটে 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 সাহায্য চান? বাবা না, পোলা ভাই কি করবো, সাহায্য করে খাওয়া আপনি মুরগি কিনবেন? একটা মুরগি কিনা দিব? আচ্ছা, মুরগি কিনা দিলে কি করবেন মুরগি দিয়া? মুরগি কিনা দিলে বাসায় যেয়ে পাক করে খাবেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন? আপনি যদি মুরগি কিনা দেয় আপনি খুশি হবেন নাকি? আমিও খুশি, আল্লাহ খুশি। আপনিও খুশি? আল্লাহ খুশি। আল্লাহ খুশি, আচ্ছা। এই কুরবানি দিয়ে কি মুরগিও খাইতে পারেন নাই? গরুর গোস্ত তো পরের কথা, মুরগি গরুর ওইভাবে খাইতে পারেন নাই, বাচ্চা পোলাপাইন নিয়া? আল্লাহ, আপনি তো দেখে মনে হয় না আপনি কষ্টে আছেন। আচ্ছা, মুরগি কিনা দিলে আপনি বাসায় নিয়ে খাবেন? একা খাবেন? বাল বাচ্চা নিয়ে খাবেন? ঠিক আছে, চলেন আপনি মুরগি কিনা দিই। বড় ভাই, কাকাই বলে কুরবানির ঈদে গরুও খাইতে পারে নাই, মুরগিও খাইতে পারে নাই, বুঝছেন ভাই? আচ্ছা, ভালো দেখে একটা মুরগি মাপেন তো ভাই। বাসায় কয়জন আপনারা? বাসায় 4 জন। কয় কেজি হয়েছে?
আচ্ছা দেন, এইটাই দেন। আপনার দেশের বাড়ি কই? ময়মনসিংহ শেরপুর। ময়মনসিংহ শেরপুর। ও আচ্ছা, অনেক দূর। থানা হলো শিলপুর, জেলা হলো আপনার শেরপুর। ঢাকায় কোথায় থাকেন? এই কোনাপাড়া থাকি এরা। কোনাপাড়া। এই মাথা দিয়ে আছে নতুন মাথা দিয়ে। আপনি এইখানে সমস্যা, এই যে মাজায় সমস্যা, মাঝে মানে আমি মাংস উঠতে গেছি বুঝলাম। ওখান থেকে মাংস উঠে গেছে। উঠতে গেছিল, আমি আস্তে আস্তে বলে উঠেছি বাবা। দেখেন খবর নেই। আপনি একটু দেখেন, আপনাকে আমি দেখলে বুঝতে পারি। আপনার আবার ছেলের মতো দেখুন কাকা, দেখছি দেখছি। লোহাগুলো একসাথে আনছি। এই গুগল বাড়ি আমার ডল্লা বাঁচাইছে, আমি নিজেও দেখি বাড়ির আমার চিকিৎসা করছে, সে চলে গেছে। ও না, দুনিয়াতে ভালো মানুষ আছে দেখেই তো বর্তমানে অনেক মানুষ সাহায্য পায়, সহযোগিতা পায়। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, দুনিয়া থেকে যদি ভালো মানুষ চলে যায় তাহলে দুনিয়াটা আর দুনিয়া থাকে না, ঠিক আছে? এটা জাহান্নামে পরিণত হয়। তো এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ পাক সবসময় সুস্থ রাখে, সবল রাখে, ভালো রাখে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি নামাজ পড়বো। হ্যাঁ, গুড, ভালো ভালো কথা বলছেন। নামাজ কাজা করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। বাবা হজে মরে গেছে, মা হজে যে মারা গেছে, আমি ওই জায়গা থেকে নিয়ে আসিনি। আমি দিয়েছি। হয়েছে ভাই? নেন, এই নেন ভাই। আরেকটা ব্যাগ দেন না, আরেকটা ব্যাগ দেন। এই নেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ লিটন। লিটন। হ্যাঁ, কি লিখে দিব? আমার নাম কেন? আপনি আমার নাম মনে রাখা আপনি দোয়া করেন, আপনি আপনার বাল বাচ্চা নিয়ে দোয়া করেন, তাইলেই হবে, বেশি কিছু লাগবে না। দোয়াই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে? আপনি যান তাইলে। হ্যাঁ, একবার ডাইরেক্ট বাসায় চলে যাবেন, রাস্তাঘাটে থাকবেন না কিন্তু, এদিক ওদিক থাকবেন না। তাহলে যান, আমি দেখি আপনি বাসায় যাচ্ছেন, যান। হ্যাঁ যান, একটা রিক্সা নিয়ে বাসায় চলে যান। রিক্সা ভাড়া আছে? রিক্সা ভাড়া আছে? আচ্ছা দাঁড়ান, আমি রিক্সা ভাড়া দিচ্ছি। এলন, এটা রিক্সা ভাড়া দিয়ে আপনি যান। তাহলে আপনি একটা রিক্সা নিয়ে চলে যান। হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।